আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার জীবন নিয়ে আমাদের মধ্যে জানার আগ্রহ আছে, আকাঙ্ক্ষা আছে। তবে যে বিষয়গুলো গবেষণার, সেখানে নানা মত থাকে। তবে এই বিষয়টি স্পষ্ট, পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং ইন্তেকাল করেছেন। নবীকে স্মরণ করার জন্য তো বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনের আজানে, ইকামতে, সালাতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে থাকি। মুসলিম জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে তাঁকে স্মরণ করতে হয়। সমস্যা এবং সম্ভাবনায় বারবার ফিরে যেতে হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আজকে বড়দিন। আমাদের খ্রিস্টান ভাইয়েরা বড়দিন পালন করছেন। তারা মনে করেন এই দিনে যিশু খ্রিস্ট, আমরা যাকে হযরত ঈসা আলাইহিস সালাম বলে জানি, তিনি পৃথিবীতে আগমন করেছিলেন মানুষের মুক্তির জন্য। আমরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে বিশ্বাস করি। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতিমুন নবিয়্যিন, আখেরি নবী। বিদায় হজে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, তখন মহান আল্লাহ বাণী নাজিল করলেন, আজ দিনকে সম্পূর্ণ করে দেওয়া হলো। এই যে দিনকে সম্পূর্ণ করে দেওয়া হলো, পরিপূর্ণ করে দেওয়া হলো, এর তাৎপর্য কী? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরই বা তাৎপর্য কী? প্রিয় দর্শক, আজকে এইসব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আজকে বেশি বেশি করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন জাগেন। এছাড়া যদি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থেকে থাকে, সেটাও আপনারা করতে পারেন। আজকে আনন্দের সাথে আমরা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক এবং সামাজিক সম্প্রীতির দেশ। আজকে একই সময়ে মুসলমানরা পালন করছে ঈদ মিলাদুন নবী, সিরাতুন নবী, আর আমাদের খ্রিস্টান ভাইয়েরা পালন করছেন বড়দিন। মদিনা যে সমাজ ছিল, মদিনা সনদে যে সমাজ ছিল, সেখানে সব ধর্ম বর্ণের লোক একসাথে মিলেমিশে জীবনযাপন করেছেন। শান্তির, সম্প্রীতির এবং বৈচিত্র্যের ঐক্যের যে আহ্বান, সেটাই তো ইসলামের মূল আহ্বান। আসুন আমরা আমাদের প্রিয় দর্শকের প্রশ্নের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ইলিয়াস বলছি উত্তর থেকে। হুজুর, আমার দুটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্ত্রীর সঙ্গে জামাত করে নামাজ পড়া যাবে কিনা? কিসের সাথে? স্ত্রীর সঙ্গে। ও। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গ্রামের সহজ সরল হাজিদের কাছ থেকে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব এবং আর অন্যান্য মৌলানা হুজুররা 2,80,000 2,90,000 টাকার হাজি কন্ট্রাক্ট করে নিয়েছে ঢাকা শহরে এজেন্সির কাছে যে 20,000 টাকা কমিশনে বিক্রি করে।
এই টাকাটা ওনাদের জন্য হালাল কিনা? কমিশনে কি বিক্রি করেন? মনে করেন যে 2,80,000 টাকা হাতের সঙ্গে কন্ট্যাক্ট করলে হজ করে নিয়ে আসবে, ওনাদেরকে সেটা এজেন্সিতে নিয়ে এসে 2,60,000 টাকা এজেন্সি আমাকে দেন, 20,000 টাকা ওরা পকেটে রাখে। এই টাকাটা ওনাদের জন্য হালাল কিনা? জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, স্ত্রীর সাথে জামাতে নামাজ পড়া যায় কিনা? প্রথম যে প্রশ্নটি করেছেন যে স্ত্রীর সাথে জামাতে সালাত আদায় করা যায় কিনা, তা জায়েজ, কিন্তু জামাত শুধুমাত্র ওজোরের জন্য জায়েজ হবে, যেহেতু পুরুষের জামাত মূলত মসজিদেই আদায় করা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেখানে মূলত পুরুষের জামাত হবে মসজিদে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে এসেছে যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের যে সুন্নাতগুলো শিক্ষা দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে আমরা সালাত আদায় করব মসজিদে গিয়ে, যেখানে আজান দেওয়া হয়ে থাকে। তাই এই জামাত যদি কোনো ওজর থাকে, সেটি হয়তো ওজরের জন্য বৈধ হতে পারে, কিন্তু এটি জামাত নয়। তবে এখানে জামাতে অথবা মানে সম্মিলিতভাবে সালাত আদায় করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের গ্রাম এলাকায় অনেক আলেম বা অনেক মানুষ হজের জন্য মানুষদের কাছে কন্ট্রাক্ট করেন, টাকা নেন এবং ঢাকা হজ অফিসে এসে ওরা সেখান থেকে কিছু কমিশন নেন, এটা কি হালাল কিনা? এটি একটি বিস্তারিত আলোচ্য বিষয়। কমিশনের পদ্ধতি কি সেটা আসলে এখানে উল্লেখ করা হয়নি। মূলত যদি এমনটি হয় থাকে যে প্রতারণার আশ্রয় নিয়েছেন, তাহলে অবশ্যই এটি হারাম হবে। আর যদি প্রতারণা না থাকে, সেক্ষেত্রে কমিশন যদি গ্রহণ করার বিষয়টি সবার জানাজানিতে হয়ে থাকে, যেমন যার কাছ থেকে কমিশন নিচ্ছেন তিনি যদি জানেন যে আপনি কমিশন নিচ্ছেন, যেহেতু আপনি একটা কাজ করলে অবশ্যই আপনাকে এর জন্য পারিশ্রমিক দিতে হবে, যদি সেটি আপনাদের অবগতির মাধ্যমে অথবা মানে যাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তাদের অবগতির মাধ্যমে হয়ে থাকে, তাহলে এই কমিশন হালাল জায়েজ আছে। বাকি যদি কমিশন প্রতারণার মাধ্যমে হয়ে থাকে এবং সেই কমিশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট যার কাছ থেকে কমিশন নেওয়া হচ্ছে তিনি না জানেন, তাহলে কিন্তু এটি প্রতারণা, এটি হারাম। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে, আমার নাম হচ্ছে ফরিদ। জি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে আজকে সারা দেশে ঈদে মিলাদুন্নবীটা পালন করছি, তো এই পদ্ধতিতে কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা আমাদের পরবর্তীতে সাহাবারা অথবা মানে এটা আসলে আমাদের ইবাদতের মধ্যে মানে পড়ে কিনা, এটা হচ্ছে আমার একটু জানার বিষয় আছে। আর আরেকটি প্রশ্ন আমি গত সপ্তাহে করেছিলাম যে মিরপুরে একটা মসজিদে স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছিল। তো আমি আসলে লাইনটা কেটে যাওয়ার কারণে ওইটা প্রশ্নটা কমপ্লিট করতে পারিনি। এটা কিন্তু মানে আমি কোনো ওই ফেসবুক বা এইসব বিষয় থেকে না, এটা প্রথম আলোতে খুব সুন্দরভাবে ওরা সচিত্র একটা প্রতিবেদন দিয়েছিল এবং সেটা মিরপুরের 32 নম্বর মানে ইয়েতে ওই যে বদ্ধভূমির পাশে যে মসজিদটা আছে ওখানে ওরা একেবারে বিস্তারিত ছবি সহ বিশাল আকারে দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা যারা মুসলিম, তাদের তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ আকর্ষণ আছে, ভালোবাসা আছে। তবে এই ভালোবাসার প্রকাশ করতে গিয়ে আমরা সবাই যে সবসময় শুদ্ধ মানহাজ বা পদ্ধতি অনুসরণ করি তা নয়। নবীর প্রতি ঈমান, ভালোবাসা এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কোন পদ্ধতিতে আমরা তার প্রতি ভালোবাসা প্রকাশ করব সেটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কি বলবেন? জি, আপনি বলে দিয়েছেন যথেষ্ট। আমরা আসলে বিষয়টি মানে যতটুকু বলা হয়েছে ততটুকু যথেষ্ট। যে মানে আপনি বলেছেন যে এটিকে ইবাদত কিনা, না, ইবাদতের কোনো বিধানের মধ্যে নেই, ইবাদতের কোনো বিষয়ের মধ্যে নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ঢাকার কোথাও মসজিদের ভিতরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, এটা কীরকম, এটা কি ঠিক আছে কিনা? আসল ব্যাপারটা হচ্ছে আমরা আগেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি, কোনো এক প্রোগ্রামের মধ্যে মনে হয় এই ধরনের প্রশ্ন এসেছে, আমরা স্পষ্ট করেছি সেটা। আমার মনে হচ্ছে তিনি হয়তো আমাদের প্রশ্ন বুঝেন না অথবা উত্তর বুঝেননি, এমনটা হতে পারে। সেটা হচ্ছে মসজিদের মধ্যে ইবাদতের জন্য মসজিদগুলি নির্মিত হচ্ছে, মসজিদগুলো কোনো দলাদলি বা গ্রুপিংয়ের জন্য নয়। সুতরাং কেউ যদি মসজিদের মধ্যে এই কাজটি করেন, এটি উচিত হয়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে শামসুল আলম বলছিলাম। জি, বলুন। আচ্ছা, আমি আকিকার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে আকিকা নাকি সপ্তম দিনের মধ্যে দিতে হবে, তাই না? জি।
কিন্তু এর পরে যদি দেওয়া হয় তাহলে পরে কি সেটা কি সদকা হিসেবে হবে নাকি? অনেকে বলতেছেন নাকি এটা সদকা হিসেবে গ্রহণ হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের মুসলিম সমাজে আকিকা খুবই আনন্দের এবং গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানতে চেয়েছেন 7 দিনের পরে দিলেই কি ওটা সদকা হিসেবে বিবেচিত হবে? না, আকিকা সদকা নয়। আকিকা তো হচ্ছে মূলত মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নবজাতকের পক্ষ থেকে এই যে কোরবানি করবেন, জবে করবেন। এটি 7ম তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। ইউআক্কু আনহু ইয়াউমা সাবিআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা করা হবে। এর অর্থই নয় যে 7ম দিনে যদি কেউ কোনো কারণে করতে না পারে তিনি পরবর্তীতে করতে পারবেন না। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে পরবর্তীতে যদি কেউ আদায় করে দেন তাহলে তার সেটি আদায় হয়ে যাবে এবং সদকা নয়, সদকার প্রশ্নই আসেনি, আকিকা সদকা নয়, এটি আকিকাই হবে এবং এই আকিকা পরবর্তীতে আদায় হয়ে যাবে। এই বিষয়ে আলেমদের মধ্যে তো কোনো আলেমদের মধ্যে দ্বিমত হয়নি। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন অথবা না জেনে অজ্ঞতার কারণে এই ধরনের উত্তর দিয়েছেন। 7 দিনের পরেও করা যাবে, কেউ যদি না পারেন 7ম দিনে করতে, তো সে পরের বিষয়টা কোনো সীমা আছে যে কত বছর পর্যন্ত শিশু? না, তিনি শুধুমাত্র মানে শিশু সেটিও মানে আলেমদের এটা ইজতিহাদি মাসআলা, যেহেতু দলিল মানে 2 থেকে 3 বছরের মধ্যে শিশু ধরা হয়। শিশু যে অবস্থায় রয়েছে, যেহেতু বলা হয়েছে যে নবজাতকের কথা, শিশুর যে অবস্থা আছে সেই অবস্থায় সেই সময়ের মধ্যে মূলত মানে করার বিষয়ে অধিকাংশ ওলামায়ে কেরাম অভিমত দিয়েছেন এবং তখনই করবেন। আর যদি কোনো কারণে তার এই সময় শেষ হয়ে যায় তাহলে তার জন্য আর করার কোনো প্রয়োজন নেই। মানে এটি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সুস্পষ্ট করে বক্তব্য দেননি, এই জন্য সালফে সালেহীন বলেছেন করার কোনো প্রয়োজন নেই আকিকা তার পক্ষ থেকে। আর আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়পুরহাট থেকে হাসিম আলী বলছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা করতেছি, তবে লাইনটা কেটে দিবেন না, আমার বিদ্যুৎ নাই তো আমি মোবাইলে অ্যানসারটা নিব আর কি। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইলমে তাসাউফ বলে কোনো ইলম আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে এই ইলমটা কিভাবে শিক্ষা করব। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কি কাজ করলে হায়াত বৃদ্ধি হবে, অথবা আমি শুধু আল্লাহর কাজই করে যাব, এইভাবে দোয়া করব যে আল্লাহ পাক যেন আমাকে বেশি দিন বেঁচে রাখে, আমি যেন বেশি ইবাদত করতে পারি, এরকম দোয়া কবুল হবে কিনা। ধন্যবাদ। প্রশ্ন আমি একটু মোবাইলে অ্যানসার দিব ভাই, আমার বিদ্যুৎ নেই এখানে। ধন্যবাদ আপনাকে। ইলমে তাসাউফ প্রসঙ্গত অনেক গ্রন্থ বেরিয়েছে, আলোচনা হয়। আমরা শুরুতে বলেছি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে যে কোনো বিষয় তো আমরা তার কাছ থেকে বার্তা নিব, তার কাছ থেকে জ্ঞান নিব, তার কাছ থেকে শিক্ষা নিব। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাসাউফ বা অধ্যত্ববাদ সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে বোধহয় আমাদের বিতর্ক অনেকটাই কমে আসবে। কি বলবেন? মানে আমি উনি কি জানতে চাইছেন, আপনি কি বলছেন? উনি ইলমে তাসাউফ সম্পর্কে জানতে চাচ্ছেন। ইলমে তাসাউফ সম্পর্কে তো নানাজন নানা কথা বলতেছে। এখন তাসাউফ বা অধ্যত্ববাদ সম্পর্কে, আত্মিক শুদ্ধি সম্পর্কে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো আমাদের বার্তা নিতে হবে। আমি সেটাই বলতে চাইছি। না, মানে কথা হচ্ছে সেটা হলো ইলমুত তাসাউফ বলতে যে ইলমের কথা বলা হচ্ছে, এটি কোনো ইসলামের কোনো জ্ঞান নয়। এটি একটা মানে সুফি চিন্তাধারা থেকে বেরিয়ে এসেছে একটা চিন্তাধারা এবং জ্ঞান। বাকি মানে সেখানে কিছু বিষয় আছে যেগুলো ইসলাম গুরুত্ব দিয়েছে, সেগুলো মানে যেমন তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির বিষয় রয়েছে, যেমন মানে তাহজিবুন নুফুস, মানুষের মানে আখলাক চরিত্রের দিকগুলো সংশোধনের বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেমন ইবাদতের মধ্যে যে মনোযোগিতার বিষয়টি রয়েছে, সেগুলোর সাথে মূলত ইলমুত তাসাউফের কোনো সম্পর্ক নেই। ইলমুত তাসাউফটা হচ্ছে একটি সুফি দর্শন থেকে বের করা একটা জ্ঞান। এটি শিক্ষা গ্রহণ করা কোনো একজন ইমানদার ব্যক্তির জন্য খুব বেশি প্রয়োজনীয় বিষয় না, মানে যে এটা জানতে হবে। ইমানদার ব্যক্তিগণ মূলত কোরআন এবং হাদিসের জ্ঞান নিলেই তাদের জন্য যথেষ্ট। মানে যদি আমাদের এখানে অভাব থাকতো তাহলে হয়তো আমি ঋণ নিতাম, সেটাই মানে আমার কাছে যদি অভাব থাকে তাহলে আমি ঋণ নেব, যদিও আমার কাছে অভাব নেই আমি ঋণ নেওয়ার জন্য চেষ্টা করব না, এর এখানে ভুল আছে। যাই হোক, তাই ইলমুত তাসাউফ বলতে যে ইলমকে বোঝানো হচ্ছে এটি হচ্ছে সুফি চিন্তাধারার একটা বিষয়, যেটি ইসলামে যেই সহি ধারা রয়েছে এই ধারা থেকে বিচ্যুত একটা মানুষের ব্যক্তিগত গবেষণা। আপনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, হায়াত বৃদ্ধির কোনো আমল আছে কিনা, হায়াত বৃদ্ধির জন্য আমি দোয়া করতে পারবো কিনা। হ্যাঁ, হায়াত বৃদ্ধির জন্য দোয়া করাও জায়েজ রয়েছে, আপনি দোয়া করতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এমন, সেটা হলো ওয়াজআলিল হায়াতা, যে আমার এই হায়াতটাকে, আমার এই জীবনটাকে
আপনি বরকতময় করুন, এটা আমার ভালো কাজের জন্য গনিমত হিসেবে আমাকে সুযোগ করে দিন। মানে হায়াতের উদ্দেশ্য যদি এমনটি হয়ে থাকে তাহলে এই ধরনের দোয়া করার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু এর চেয়ে আরও উত্তম দোয়া যেগুলো আছে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণে দোয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। আমাদের আসলে দোয়া করতে গিয়ে আমাদের যেই চিন্তা, সেই চিন্তার মধ্যেও ভুল আমরা লক্ষ্য করছি। সেটা হলো এই মানে হায়াতের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত বান্দাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। তারপরেও বান্দা যদি মনে করেন যে আমার হায়াত বৃদ্ধি হওয়া দরকার, তাহলে তিনি দোয়া করতে পারেন। আর হায়াত বৃদ্ধির ব্যাপারে আমলও রয়েছে, যেমনি দোয়া রয়েছে তেমনি আমলও রয়েছে। সে আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সওবান রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের আমল মানে তোমাদের যদি হায়াত বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ক নিয়মিত বজায় রাখো। আত্মীয়তার সাথে যে সম্পর্ক রয়েছে সেটা নিয়মিত বজায় রাখলে মূলত আপনার হায়াত বৃদ্ধি পাবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমরা একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এক ধরনের ইয়ে করা হয় যে আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি চিটাগং থেকে মোহাম্মদ রাসেল। জি ভাইয়া বলুন। জানতে চাচ্ছিলাম যে চিটাগং এ মিলাদুন নবী নামে এই কিছু চাঁদা তৈরি করা, মানে চাঁদা নেওয়া হয় কারো থেকে 2000 টাকা, 1000 টাকা বা 500 টাকা, মানে এই ধরনের ইয়ে করে মুষ্টিবদ্ধ একটা ইয়ে করে একটা গরু জবাই করে বা মহিষী জবাই করে সেখানে এটাকে বিতরণ করা হয়। কিন্তু যারা টাকা দেয় শুধু তাদের জন্য, কিন্তু যারা টাকা দেয় না তাদেরকে দেওয়া হয় কিনা সেটা আমি আদৌ জানি না। আমি চিটাগং এ ব্যবসা করি, কিন্তু বেশ কিছুদিন যাবতীয় আমার উপর এই ধরনের একটা সম্মুখীন করে আমার কাছ থেকে টাকা আদায় করে। আমি কিন্তু সেখানে কোনো খাবারের জন্য বা কোনো কিছুর জন্য সেখানে যাওয়া হয় না, আমি সেখানে যাইও না। আরেকটা প্রশ্ন আছে, বুকে এবং নাভির গোড়ায় হাত বাঁধা নিয়ে, মানে নামাজ পড়তে গিয়ে বুকে এবং এই নাভির গোড়ায় হাত বাঁধা নিয়ে এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম যে কোথায় নামাজ আমরা পড়তে পারি। এখন মসজিদে প্রায় দেখা যায় এই আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনার শেষের প্রশ্নটি দিয়ে আমরা শুরু করতে চাই। নামাজে বুকে এবং নাভিতে হাত বাঁধা প্রসঙ্গে কোনটি সঠিক? হাত বাঁধার বিষয়ে আসলে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, এবং আমরা যদি দেখি মানে ওলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে মতবৈচিত্র্য বা কিছু মত পার্থক্য রয়েছে। একদল ওলামায়ে কেরাম বুকের উপর হাত বাঁধার কথা বলেছেন, আবার আরেকদল ওলামায়ে কেরাম নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন। আরও বিভিন্ন বক্তব্য রয়েছে। এই দুটি মত মূলত প্রসিদ্ধ, এই জন্য উল্লেখ করলাম। এখানে 5টি অভিমত রয়েছে। কোন মাযহাবে তো হাত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। জি, তো এই জন্য এই যে মানে বুকের উপর হাত বাঁধা এবং নাভির নিচে হাত বাঁধা, এটি শুধুমাত্র সুন্নাহের মাসালা, এটা বিরোধের মাসালা নয়, মানে পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করা মাসালা নয়। দেখবো আমরা নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে যে হাদিসটি বর্ণনা করা হয় থাকে এটি দাঈফ, সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। বুকের উপর হাত বাঁধার ব্যাপারে যে বর্ণনাটুকু পাওয়া যায় এটি একাধিক মুহাদ্দিসিনে কেরাম সহি বলেছেন, মুহাদ্দিসিনদের মধ্যে অনেকেই সহি বলেছেন। তাই বিশুদ্ধ বক্তব্য হচ্ছে বুকের উপর হাত বাঁধা, যেহেতু সহি সনদে বক্তব্য পাওয়া গিয়েছে। কিন্তু এ নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ বিষয়টি খুব সুন্দরভাবে সমাধান করেছেন। সুনান তিরমিজির মধ্যে বলেছেন যে মানে বুকের উপর এবং নাভির নিচে অথবা মানে হাত বাঁধার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও কিন্তু সলফে সালিহিনের এই আমলের ক্ষেত্রে প্রশস্ততা বা উদারতা ছিল, এবং সবার কাছ থেকে বিভিন্ন ধরনের আমল প্রমাণিত হয়েছে। সুতরাং সেক্ষেত্রে মানে অতিরিক্ত বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন করার কোনো দরকার নেই। কিন্তু আমরা আসলে দুই পক্ষই, মানে কেউ যারা বুকের উপর হাত বাঁধছে তারাও সীমালঙ্ঘন করছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন নাভির নিচে হাত বাঁধলে তাকে সালাত থেকে বের করে দেওয়া, এটি খুবই গোড়ামি এবং গর্হিত কাজ ছাড়া কিছুই না। আবার মানে নাভির নিচে যারা হাত বাঁধে তারা যদি কাউকে বুকের উপর হাত বাঁধে দেখে, মনে হয় যেন মানে এই লোকটাকে মসজিদ থেকে ধাক্কাইয়ে বের করে তাকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। এগুলো গলত কাজ, এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। এই ব্যাপারে আলেমদের মধ্যে উদারতা রয়েছে, এবং উদারতাটাই হচ্ছে মূলত ইসলামের বিধান। প্রিয় দর্শক, আমরা জানলাম বুকের উপর হাত বাঁধাটা অধিকতর বিশুদ্ধ, কিন্তু তাই বলে নাভিতে বা নাভির নিচে হাত বাঁধা নামাজ হবে না, এ ধরনের কোনো বক্তব্য ইসলামে নেই। আসুন আমরা জানার চেষ্টা করি এবং আমাদের মধ্যে ঐক্য বজায় রাখি। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম এলাকায় চাঁদা তোলা হয়, সেই অর্থ দিয়ে গরু জবাই করা হয় এবং বিতরণ করা হয়, তো এই বিষয়টি কেমন? না, যদি মানে ঈদে মিলাদুন্নবী যারা পালন করছেন তারা তো আবেগতাড়িত হচ্ছেন। মানে এটি কোনো ইসলামের ইবাদত বা সওয়াবের কাজ এটা নয়, বরং এটি আবেগের কারণে কিছু লোক করছেন। যদি আবেগের কারণে হয় থাকে তাহলে অবশ্যই নিজে টাকা দিয়ে করবেন। অন্যের কাছ থেকে চাঁদাবাজি করে এটা করা ইসলামে
যেমন কাজটিও ইসলামে মানে সমর্থিত নয়, দলিল ভিত্তিক নয়, কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত নয়, তেমনিভাবে এই কাজটি মানে করার জন্য চাঁদাবাজি করা, অন্যের কাছে চাঁদা চাওয়া, এটা তো একেবারেই গর্হিত কাজ। আর সুতরাং এই ভাই যে প্রশ্ন করেছেন যে তাকে জোর করে মানে তার কাছ থেকে টাকা নিয়ে তারপরে গরু জবে করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এটি যদি কারো আবেগ থাকে তিনি আবেগ দিয়ে তিনি 10টা গরু জবে করে দিন, এটা তার ব্যক্তিগত বিষয়, নিজের সম্পদ দিয়ে ব্যক্তিগত বিষয়। কিন্তু মানুষদের উপর জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে এই কাজটি কোনো অবস্থায় বৈধ নয়। এটা যারা করছেন তারা মানে এমনিই মিলাদুন্নবীর এই কাজটি যেমন দলিল সম্মত নয় এবং এই কাজটি সম্পূর্ণ হারাম করছেন। সুতরাং তারা সবচেয়ে বড় মানে একটি খারাপ কাজ করছেন, এটি উচিত ভুল কাজ করছেন, এটি উচিত নয়। বরং উচিত হচ্ছে একান্ত যদি কেউ আবেগতাড়িত হয়ে থাকেন, তার ব্যক্তিগত আবেগের বিষয় থাকে, মানুষ খাওয়ালেন সেটা তার ব্যক্তিগত বিষয়, সেক্ষেত্রে নিজের টাকা দিয়ে তিনি করবেন, লোকদের কাছ থেকে চাঁদাবাজি করে এই কাজ করবেন না, এটি শুদ্ধ নয়, এটি করবেন না। এই প্রসঙ্গে আরো কিছু প্রশ্ন এসে যায়। আমরা যারা মুসলমান তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তার প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু এখানে প্রশ্ন এসে যায় নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো সহি পথ আছে কিনা, বা যারা সাহাবা ছিলেন তারা কীভাবে প্রকাশ করেছেন, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের ঈমান, এটি আমাদেরকে বুঝতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার স্লোগান দিয়ে আমাদের ঈমান নয়, মানে এটা খেয়াল রাখতে হবে, স্লোগানের মধ্যে ভালোবাসা নেই। কারণ আপনি কোনো একজন মানে মানুষকে ভালোবাসেন, এটা মৌখিক স্বীকৃতি দেওয়ার নাম ভালোবাসা নয়, ভালোবাসা অন্তরের সাথে সম্পৃক্ত একটি বিষয়। সুতরাং আপনার অন্তরে যদি ভালোবাসা না থাকে, আপনি যদি মুখে মানে লক্ষ লক্ষ বার বলেন যে আপনি ভালোবাসি, তাহলে ভালোবাসা আপনার হবে না। এটি ভালোবাসার নামে আপনি প্রতারণার কথা বলছেন বা ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন মুখের মাধ্যমে, এটি শুদ্ধ নয়। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন, সবচেয়ে বেশি ভালোবেসেছেন তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। এটি সমস্ত এই উম্মতের সমস্ত ব্যক্তির মানে সাক্ষ্যের মাধ্যমে এটি প্রমাণিত সত্য। এখানে কোনো ব্যক্তি এমন নেই যে এই কথা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের চেয়ে আমি বেশি ভালোবাসি, তাহলে তিনি ভুল বলছেন অথবা তিনি অতিরিক্ত বলছেন, অতিরঞ্জন করছেন, কোনোদিন শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বহিঃপ্রকাশ কীভাবে ঘটালেন সেটাই গুরুত্বপূর্ণ, সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং তার সমস্ত আত্মীয় স্বজন সমস্ত মানুষ থেকে তার কাছে আমি সবচেয়ে বেশি প্রিয় না হব। তাই আপনার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর চেয়ে প্রিয় কিনা, প্রথমে আপনি সেই বিষয়টি নিশ্চিত হবেন। কিভাবে নিশ্চিত হবেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, শুধু আমার নিজের চেয়ে মানে বেশি নয়, নিজের চেয়ে বেশি ভালোবাসি না, সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আল খাত্তাব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চেয়েও বেশি আমাকে ভালো না বাসবে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের অন্তরের ভালোবাসাটাকে মুরাজা করলেন, এটাকে রিভিউ করলেন, আবার রিভিউ করে দেখলেন যে কোন জায়গায় ঘাটতি রয়ে গিয়েছে, যে আমি আমার অন্তরে সত্যিকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটুকু আসলে আমার নিজের চেয়ে বেশি করতে পারলাম না কেন। যখন তিনি এই বিষয়টি আবার রিভিউ করলেন, অন্তরের মধ্যে দেখলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা যেহেতু ঈমান এবং ততক্ষণ পর্যন্ত আমি সত্যিকার প্রকৃত ঈমানদার হতে পারবো না, তখন তিনি আবার সেটাকে মানে চর্চা করে আবার পরিবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হ্যাঁ, এখন আমি আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ওমর, হে ওমর, এখন তুমি সত্যিকার ঈমানদার হতে পেরেছো। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বিষয়টি বহিঃপ্রকাশ করার পদ্ধতি কী হবে, যেহেতু অন্তরের বিষয়, এটাকে বহিঃপ্রকাশ করা হবে কীভাবে, সেটি কোরআনে কারীমের সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। যে ফাত্তাবিউনি, যে আমার অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বহিঃপ্রকাশ, এবং সাহাবীরা সেটাই দেখিয়েছেন। আমরা দেখতে পাবো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি যেভাবে করতেন ঠিক সেভাবে আদায় করার জন্য চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে কাজটি করেছেন সেখানে গিয়ে সেই কাজটি করার জন্য চেষ্টা করতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে। যেহেতু রাসূলুল্লাহ ভালোবাসা হচ্ছে তার অনুসরণের মধ্যে, তাই এভাবে করতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশটি কি অন্যতম একটি দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসকে মেনে নেওয়া। আমরা দেখতে পাই যে অনেকে নিজেকে আশিকে রাসূল, মুহিব্বে রাসূল ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে, স্লোগান দিয়ে দিয়ে আমরা আল্লাহ রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য চেষ্টা করছি। যেমন আজকে বিভিন্ন ধরনের জুলুস করে মানে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা বহিঃপ্রকাশ করা হচ্ছে, কিন্তু এদের অধিকাংশের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের অনুসরণ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহর অনুসরণ নেই, বরং সুন্নাহকে বাদ দিয়ে শুধুমাত্র আবেগ, শুধুমাত্র উত্তেজনা, শুধুমাত্র মনের মানে প্রবল আগ্রহ অনুরাগ, এটাকেই মনে করছে যে তারা, এটাই মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা না। এই প্রসঙ্গে আমরা একটু ফোনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রসঙ্গে আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রসঙ্গে এনে দিলেন, এখান থেকে তো এটাই উপলব্ধি করা যায় পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, জীবনে যে কোনো কাজ করতে গেলে রাসূলের আদর্শ এবং সুন্নাহ মেনে করাটাই তার প্রতি প্রকৃত ভালোবাসা হবে। মুখ উচ্চারণ করা বা মিছিল বের করে এই যে আবেগের প্রকাশ, তার চেয়ে হলো কাজে কর্মে রাসূলের অনুসরণ করে, এটাই তার প্রতি প্রকৃষ্ট ভালোবাসার উদাহরণ। সে আবেগটুকু তো মানে আসলে মানে আবেগের প্রকাশ হচ্ছে না, আবেগের নামে সেটা প্রতারণা হচ্ছে। কারণ হলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানে আদর্শ মানছেন না, এবং সাহাবাদের যেটা মানহাজ বা পদ্ধতি সেটা মানা হচ্ছে, সেটা মানা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পন্থা পদ্ধতিকে অনুসরণ করছেন না, ভালোবাসার কোনো উদাহরণ নেই। আপনি আবেগ দিয়ে দাবি করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভালোবাসি, তাহলে এটা সত্য নয়, মূলত মানে কার্যক্রমে মিল হচ্ছে না, এটা মোটেও মিল নয়, বরং এটি একেবারেই মানে যুক্তির দিক থেকে মানে বক্তব্যের দিক থেকে একেবারেই গর্হিত কাজ, যে আপনি প্রতারণার নৈতিকতার দিক থেকেও এটা ত্রুটিপূর্ণ। জি। আসসালামু আলাইকুম, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে এই ভেতরের নামাজ মানে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই মাগরিবের নামাজ যেভাবে পড়া হয় তোমরা সেভাবে নামাজটা না পড়ে তোমরা অন্য ভাবে পড়ো, কিন্তু আমরা যে এই 2 রাকাত নামাজ পড়ে আদায় করে আমরা যে বসে পড়ি, এরপর আমরা আবার দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে আমরা আবার এই হাত উপরের দিকে উঠিয়ে আমরা কানের ললি থেকে আবার হাত বাঁধি। ধন্যবাদ আপনাকে। আমার একটা প্রশ্ন ছিল। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। বিতির নামাজে বৈচিত্র্য আছে, কিন্তু সে বৈচিত্র্য আবার সঠিক পদ্ধতি আছে। হ্যাঁ, যে বিতিরের সালাতের মধ্যে মূলত একাধিক বৈচিত্র্য রয়েছে, একাধিক ধরন রয়েছে। তাই আপনি যে প্রশ্নটি করেছেন যে বিতিরের সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি রয়েছে সেটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের মতো আদায় করতে নিষেধ করেছেন। সুতরাং মানে আপনি যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন যে 3 রাকাত মাঝখানে বসা, এই কাজটি শুদ্ধ নয়, যেহেতু এটি মাগরিবের মতো হয়ে যায়। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ আহলুত তাহকিক, আহলুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে মূলত বিতরের সালাতকে মাগরিবের মতো আদায় করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বুঝিয়েছেন। সেটি হচ্ছে যে মাগরিবের নামাজ আমরা যেভাবে 2 রাকাতের পরে বসে থাকি, সেই বসে আবার দাঁড়িয়ে যে আরেক রাকাত আদায় করা হয়ে থাকে, এটাকে বুঝিয়েছেন। সুতরাং এভাবে আদায় করাটি সুন্নাহ পরিপন্থী কাজ, শুদ্ধ নয়। বাকি আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করেন তাহলে আপনার জন্য উত্তম হবে, যেটা সেটা হলো 2য় রাকাতে আপনি বসবেন না, 2য় রাকাতে না বসে আপনি দাঁড়িয়ে যাবেন এবং 3 রাকাত একসাথে আদায় করবেন। তাহলে আপনি বিতিরের সালাতকে মাগরিবের মতো করে আদায় করলেন না, এবং এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে বলছি। আমি আরেকদিন প্রশ্ন করেছিলাম, জাযাকাল্লাহ খাইর, আপনি উত্তর দিয়েছিলেন। তো লাইন তো পাওয়া যায় না, অনেক কষ্টে মোবাইল থেকে, হোম ফোন থেকে প্রায় আধা ঘন্টা ট্রাই করার পরে পেয়েছি। আপনাকে আমার স্বাগত জানাচ্ছি। আপনারা দিনে দাওয়াত দিচ্ছেন, বিশেষ করে ডক্টর সাইফুল্লাহ, ওনার কথা খুব ভালো লাগে। আপনার মূল্যবান সময় দিচ্ছেন, আপনাদের জাযাকাল্লাহ খাইর। আমরা অনেক কিছু জানতে পারতেছি, কারণ আমাদের সমাজে অনেক ভুল ভ্রান্তির মধ্যে অনেকে অনেক হাদিস কোরআনের বাইরে অনেক কিছু আমল করে থাকেন, যা নাকি ভুল গাইডেড আর কি, যেটা আমরা বলি আর কি। তো আপনাদের দ্বারা শুদ্ধভাবে সবাই শিখতে পারো, সেটা আমিও দেখি, এখান থেকে প্রবাস থেকে দেখি, এনটিভি আমার ওয়াইফ দেখে। তো আমার ফ্যামিলিকে আমি বলেছি বাংলাদেশে যে সবাইকে দেখার জন্য আপনাদের প্রোগ্রামটা, যেখানে একজন আলেম এত বড় আপনারা 2 জন বলে যাচ্ছেন। তো আমার প্রশ্নটা এখন করি, সময় নষ্ট করে অনেকে প্রশ্ন করবেন। তো প্রশ্নটা হলো, আমি একটা নামাজের করবো, আর একটা মানে আমি জানি আজকে ঈদে মিলাদুন নবীর উপরে। তো আমি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রশ্নটা হলো, উনি দাঁড়িয়ে রেখেছিলেন যে মানে ওনার দাঁড়িয়ে রাখার সিস্টেমটা, তো আমি যতটুকু মানে জানি বলে আমাদের থেকে, যে এক মুঠো একটা ছোট করে রাখা,
অ্যাকচুয়ালি উনি কিভাবে রেখেছিলেন আমি ওনার মতো রাখতে চাই বা মানে জানতে চাই। আরেকটা হলো যে উনি কি মোচ রেখেছিলেন বা মোচের ব্যাপারে কোনো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হাদিস কোরআনে আছে কিনা। আর উনাকে আমরা জানি যে এই যে বাংলাদেশে যে বিদাত করতেছে এটা সাইফুল্লাহ সাহেব উনি সদ্য সাইফুল্লাহ সাহেব উনিও বলেন যে বিভিন্নভাবে টাকা পয়সা, একটু আগে একজন ভাই বলেছেন টাকা পয়সা তুলে তারপরে বিভিন্ন রকমের জলুস করে টিভিতে অ্যাডভার্টাইজ করে নবীজির করে। আমার তো মনে হয় নবীজির ভালোবাসা আজকে অন্তরে থেকে উনি যেটা বলেছেন এইভাবে আমাদের করা উচিত, দরুদ শরীফ পড়া উচিত এবং ওনার সুন্নাহকে পালন করা উচিত। আরেকটা হলো যে আমরা নামাজের সময় টুপি পরি, টুপির উপরে গুরুত্বটা কতটুকু, নবীজির একটা সুন্নাহ আমল করা তো অনেক উচিত আমাদের যতটুকু আমরা পারি। এবং সুন্নত নামাজের উপরে আমার আরেকটা প্রশ্ন হলো, সুন্নত নামাজের উপরে উনি একদিন বলেছেন যে নামাজ আমাদের ফরজ গুলো বলেছেন ফরজ নামাজে এত ওয়াক্তে এত রাকাত, কিন্তু সুন্নত গুলা যে আমরা জোহরের আগে পড়ি 4 রাকাত, সুন্নতে দুইটা, একটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে কাফায়া। তো আমরা সুন্নত কোনটা পড়লে গুনাহ হবে না, কোনটা পড়লে সওয়াব হবে, আর যদি আমি জোহরের আগে যে 4 রাকাত এটা না পড়লে কি আমার গুনাহ হবে? আপনার প্রশ্নগুলো পেয়েছি, আপনার প্রশ্নগুলো পেয়েছি, ধন্যবাদ। এটাই আমার প্রশ্ন। জি, জাযাকাল্লাহ খায়ের, উত্তর দিলে আমি খুশি হব। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রবাসে ভালো থাকতে পারি, নবীজি এবং আল্লাহকে বেশি বেশি ডাকতে পারি, সঠিক পথে চলতে পারি, আমার দেশের লোকজন সঠিক পথে চলতে পারি, আমার দেশকে ভালোভাবে সবাই ইসলামের পথে পরিচালিত হোক, রক্ষা করুক, এই দোয়াটা করে আপনাদের কাছে অনুরোধ আর কি। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ আপনাকে। আপনি প্রবাসে থাকেন, সেখানে থেকেও দেশ এবং দেশের মানুষের কথা ভাবছেন, ইসলামের কথা ভাবছেন, আপনাকে ধন্যবাদ। আপনি অস্ট্রেলিয়া আছেন, তো অনেকগুলো প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব সংক্ষেপে এইসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রথমে দাড়ির প্রসঙ্গে, দাড়ির শরীয়তি বিষয়টা কি, একমুঠো বিষয়টা কি, ছোট করে রাখা বিষয়টা কি, নবী ইসলাম মোচ রেখেছিলেন কিনা, এসব বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছোট করতেন এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি, কোনো ধরনের রেওয়ায়েত আসেনি। তিনি দাড়ি ছেড়ে দিতে বলেছেনও, ছেড়ে দিয়েছেন, আবার ছেড়ে দিতে বলেছেন, অনেকগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই সুন্নাহ হচ্ছে দাড়ি ছেড়ে দেয়া। বাকি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আবু দাউদের একটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রিওয়ায়াত করেননি, কিন্তু এটি আসার, যেহেতু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মানে আমল প্রমাণিত হয়েছে, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অনুসরণ করতেন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এক মুষ্টির অতিরিক্ত হলে তিনি হজের মৌসুমে তিনি ছোট করতেন। তাই একদল উলামায়ে কেরাম এই বর্ণনাকে সামনে রেখে এক মুষ্টির অতিরিক্ত হলে ছোট করার বিষয়টিকে জায়েজ বলেছেন। বাকি রয়ে গেল যেটা, সেটা মোচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচকে ছোট করতে বলেছেন। ওয়াকাসুশ শাওয়ারিব, তোমরা মোচকে একবারে ছোট করে রাখো। ছোটোর পদ্ধতি কী হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক হাদিসের মধ্যে এসেছে যে এমনভাবে ছোটো করতেন যে সাদা চামড়া দেখা যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একবারে ছোটো রাখতেন। সুতরাং এটি ছোট করাটা হচ্ছে মূলত রাসূলুল্লাহ সুন্নাহ মোচের ব্যাপারে। দাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি হলক করতে নিষেধ করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে দাড়ি হলক করা, মানে একেবারে সম্পূর্ণরূপে শেভ করা, এটি জায়েজ নেই, এটি হারাম, নিষিদ্ধ কাজ। অনেক আলেম বলেন যে দাড়ি শেভ না করে রেখে দিলেই ওয়াজিবটা পালন হয়ে যাবে। এরপরে সুন্নাহ কত লম্বা হবে সেই প্রশ্ন তো আপনি বললেন, যে এক মুষ্টির একটি প্রসঙ্গ এসছে, আর মোচ প্রসঙ্গে বললেন যে এটা খুবই ছোট করে রাখা উচিত। জি, তো কেউ যদি একটু ছোট থেকে বড় হয় তো গুনার কাজ হবে না, রাতে ছোট করে নেবেন, সুন্নাহর অনুসরণ করা। এখানে আমরা আলোচনা করেছি সুন্নাহর অনুসরণের বিষয়টি। জি না, প্রসঙ্গ চলে আসে যে গুনাহ হয়ে যাবে কিনা, একটু বড় হতে গুনার তো বিষয় এখানে না, গুনাহ হবে না, কিন্তু মানে সুন্নাহ পরিপন্থী কাজ হয়ে যাবে আর কি। আরেকটি বিষয় নিয়ে জানতে চেয়েছেন যে টুপির গুরুত্ব প্রসঙ্গে। টুপির গুরুত্ব বলতে, টুপি আসলে একটা লোকাল কাস্টম, মানে লোকাল প্রথা বা প্রচলন। এটি আরবদের কাছে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে টুপি পরে থাকি এভাবে পরেছেন কিনা এমন কোনো হাদিস সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ পাগড়ি পরেছেন, পাগড়ির নিচে টুপি পরেছেন মর্মে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি মানে এটি নির্ভর করছে লোকাল মানে কাস্টমের উপর, লোকাল প্রথা প্রচলনের উপর। কোন এলাকার মানুষ যদি টুপি পরে তাহলে সে এলাকার মানে টুপি পরতে পারে, কোনো অসুবিধা নেই। তবে এটি মানে ইসলামী শরীয়তের মধ্যে মানে সওয়াবের কাজ বা ইবাদতের কাজ হিসেবে মানে কোনো যুগে কোনো আলেম সাব্যস্ত করেছেন আমার জানা নেই। আর টুপি ছাড়া যদি নামাজ তো হয়ে যাবে, কোনো সমস্যা তো এখানে হওয়ার কথা নয়। না না, নামাজ অনেকে মনে করেন যে নামাজে টুপি বাধ্যতামূলক। না, নামাজের সাথে টুপির কোনো সম্পর্ক নেই।
নামাজের সাথে, নামাজের মানে কোনো ইবাদতের সাথে টুপির কোনো সম্পর্ক নেই, এটি পোশাক। আচ্ছা, আমরা একবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে সময় নেই, উনি সুন্নত নামাজ প্রসঙ্গে জানতে চেয়েছেন, সুন্নত নামাজটা যদি খুব সংক্ষেপে বলতেন। সুন্নত নামাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে এই 12 রাকাত সুন্নাত নিয়মিত আদায় করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি মানে ঘর নির্মাণ করে দেবেন। আর এই 12 রাকাত হচ্ছে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত। এই রাকাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। এগুলো রাওয়াতিব বলা হয়ে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের আগে 2 রাকাত, এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না সময়ের কারণে, তবে আপনারা আমাদের বিকেলে যে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান হয় রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন বিকেল 5:30টায়, সেখানে আপনাদের মনে জায়গা প্রশ্ন আপনারা পাঠাতে পারেন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সংক্ষিপ্ত সিরাত অ্যালবাম সহ সিরাতে মুস্তাফা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সকল খণ্ডে একত্রে। এই গ্রন্থটি লিখেছেন মোহাম্মদ আসলাম রমজি কাশেমি। সিরাতে মুস্তাফা এই গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা রুহুল আমিন, আর গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ্রন্থটির মূল্য 950 টাকা। দীর্ঘ সূচি রয়েছে নবী ইসলামের জীবনী সম্পর্কে, যদি সংক্ষেপে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর অনেক বই আমাদের বাংলা ভাষায় রচিত হয়েছে। তো অথেন্টিক নির্ভরযোগ্য বইগুলো মূলত আমরা কালেকশনে রাখলে আমরা উপকৃত হব বেশি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, তার জীবনী পাঠের মাধ্যমে এবং তার অনুসরণের মাধ্যমে তার প্রতি আমরা ভালোবাসা প্রকাশ করি। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।